মোবাইলের টেকনিশিয়ান হবা আর বাঁশ খাবা না, এটা কখনো কি হয়? মোবাইলের টেকনিশিয়ান হতে গেলে মাঝে মাঝে কিন্তু বাঁশ খেতেই হবে, এটা সবাইকে মানতে হবে। যদি না মানতে পারো তাহলে টেকনিশিয়ান হওয়া তোমার পক্ষে সম্ভব নয়। এই ফোনটিকে তোমরা দেখছো, এই ফোনটি কিছুদিন আগেই মানে 2-3 দিন আগেই একটি ডিসপ্লে লাগিয়েছিলাম। ডিসপ্লেটি প্রপার কাজ করছিল এবং কাস্টমারকে আমি ডেলিভারিও দেই, কাস্টমার নিয়েও যায়, চালায়। সে দ্বিতীয় দিন কাস্টমারটি বলে যে ফোনে কোনো রকম লাইট আসছে না, ফোন কিন্তু অন আছে। সেক্ষেত্রে আমি ফোনটিকে আবার নিয়ে আসলে আমি ফোনটি চেক করি, চেক করার পরে দেখি, খুলি, ফোনটাকে পাওয়ার অফ করে আবার অন করি, আবার ডিসপ্লে চালু হয়, কিছুক্ষণ চলে, তারপরে গিয়ে আবার বন্ধ হয়ে যায়। এই প্রবলেমটা খুবই জঘন্যতম প্রবলেম, কেননা একটা টেকনিশিয়ান যখন একটা কাজ করে সে প্রপার চেক করার পরেই করে। তো প্রপার চেক করার পরেও যদি কখনো কখনো এরকম প্রবলেম আসে তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় টেকনিশিয়ানকে, বা অনেক ক্ষতির মুখে পড়তে হয়। তো অবশেষে ভাবলাম যে এটাকে, যে ডিসপ্লে লাগানো ছিল সেই ডিসপ্লে বাদ দিয়ে অন্য ডিসপ্লে লাগিয়ে দেখি কি হয়। তারপরে মার্কেটে যাওয়ার পরে দেখলাম যে এটির অরিজিনাল ডিসপ্লে মানে কেয়ার ওজি ডিসপ্লে অ্যাভেলেবেল আছে। তো ভাবলাম কেয়ার ওজি ডিসপ্লে দিয়ে একবার চেকিং করে নেই। চেকিং করার পর দেখলাম প্রপার কাজ করছে। প্রথমে যে ডিসপ্লে লাগিয়েছিলাম সেটা টিএফটি ডিসপ্লে ছিল, আর এই ফোনটিতে একমাত্র অ্যামোলেড ডিসপ্লে সাপোর্ট করে, আর সেটাও টিএফটিও যদি কাজ করে তাহলে কিন্তু ভার্সন ম্যাচ হতে হবে। এখানে ভার্সন না ম্যাচ হওয়ার কারণে আমি কিন্তু পুরোপুরি বাস খাইছি, আর এটা কিছু করার নেই, কারণ কাস্টমার ভগবান, আর ভগবানকে ঠকানো আমার পক্ষে কখনো সম্ভব নয়। তাই আমি প্রথমে যে টাকাটা নিয়েছিলাম কাস্টমারের, সেই টাকাটি মাইনাস করে অরিজিনাল ডিসপ্লেটি লাগিয়ে দিলাম।